সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, যারা আমরা সুস্থ আছি শুধু তারাই বুঝতে পারি। এতটুকু একটু কষ্ট যেন কত বড় মনে হয়। আল্লাহ তাআলার দেওয়া সৃষ্টি যে কত অপরূপ সৌন্দর্য। আজ কয়েকদিন থেকে আমার হাতটা ব্যথা ব্যথা করছে, একটু বুঝতেও পারছি না আসলে কেন বা কী কারণে হচ্ছে। এর আগেও হয়েছে, আমি ডাক্তার দেখিয়েছি, কিন্তু আজকে আবার হচ্ছে কয়েকদিন থেকে। তো আর এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ডও নেই। এই যে আমাকে বাড়ির প্রত্যেকটা কাজ করতে হচ্ছে, তখন আসলে বুঝতে পারছি যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত সুস্থতা। আজ সকাল থেকে যা কিছু করেছি এগুলো কিছুই আমি ভিডিও করতে পারিনি। এগুলো আমার রাতের রান্না। আমি বাঁধাকপি, গাজর আর আলু দিয়ে একটা সবজি রান্না করছি, আর সাথে করব রুটি। আর দুপুরে আমি মুরগির মাংস রান্না করে রেখেছিলাম, সেগুলো আসলে খাওয়া হয়নি, তো ওই মাংস আছে। এদিকে সবজি রান্না করতে করতে একটু চা ছিল, সেই চাটুকু আমি ঢেলে আবার খেয়ে নিলাম। আর এই যে পেঁয়াজ মরিচ এগুলো সব কিছুই আমি করছি, আমাকেই সব কুটা বাছা থেকে শুরু করে সব কিছুই করতে হয়। তো আসসালামু আলাইকুম, সবাইকে শীতের সন্ধ্যের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আর এইদিকে তো এই যে আমার সবজি হয়ে গেছে। আমি একটু পাতিলে একটু পানি দিয়ে দিলাম। আমি একটু বেশি করেই পানি দিয়েছি, যেন আমি কিছুটা ফ্রোজেন করে রুটি রেখে দিব, এতে আমার সুবিধা হয়, যেহেতু অনেক সকালে বের হয়ে যায় আর নাস্তা বানাতে আমার খুব সুবিধা হয়। এদিকে আমার আটার কাওয়া হয়ে গেছে। আমি আসলে আমার মনে হয় যে পাতিল হিসেবে আমি একটু বেশি পানি দিয়ে ফেলেছিলাম, যার জন্য আমার একটু কষ্টই হচ্ছিল। এই যে এখন রুটি বানাবো, আর আমার কিন্তু রুটি বানাতে খুবই ভালো লাগে। আমার মনে হয় চাল ধুয়ে ভাত রান্না করতে যতটা না কষ্ট, এর চেয়ে রুটি বানাতে খুব সহজ। অথচ আমি সকলের কাছে শুনি যে রুটি বানানো নাকি সকলের কাছে খুব কষ্টের এবং কঠিন মনে হয়, কিন্তু আমার কাছে কিন্তু প্রচুর ভালো লাগে। যাই হোক, যে কথা বলছিলাম যে সুস্থতা, আসলে আল্লাহ তাআলার প্রত্যেকটা দান যে কত বড়, যে আমাদের এতটুকু একটু হাত কেটে গেছিল সেদিন, তাই মনে হচ্ছে যে আর কোনো কিছুই করতে পারছি না। অথচ এত কিছু থাকতেও সামান্য হাত কেটে গেছে, এটাতে আমাদের কতটাই কষ্ট হচ্ছে। যাই হোক, উপরওয়ালার নিয়ামতের কথা তো বলে শেষ করা যাবে না। এর মধ্যে আমি তো আজকে চিন্তা করলাম যে রাতে রুটি, সবজি আর মুরগির মাংস দিয়েই হয়ে যাবে। কিন্তু এখন আমার ছেলে এসে বলছে, মা আমি রুটি খাবো না, আমাকে ভাত দাও। আমি ভেবেছিলাম দুপুরের কিছু ভাত হয়তো একটু আছে। আমি বললাম যে তুমি ভাতটা নিয়ে ওভেনে দাও, গরম করে খেয়ে নেব। এর মাঝে ও যে দেখে একদম কোনো ভাত বা কিছু নেই। আসলে আমাকে আবার করতে হলো কি, আমাকে আবার একটু কিছুটা ভাত চড়িয়ে দিলাম। যদিও আমার ছেলে বলছিল যে লাগবে না মা, তাহলে রুটি খাই, কিন্তু মা বুঝতেই তো পারছেন মাদের মন কেমন হয়। ছেলে যখন খেতে চেয়েছে ভাত খাবে, তো আমি আর কোনো কিছু চিন্তা না করে আমি রুটি বানাতে বানাতে এর মাঝে একটু ভাত চড়িয়ে দিলাম। আজ আমি এত ক্লান্ত ছিলাম, আজ আমার এগুলো কিছুই করার ইচ্ছা ছিল না। কিন্তু কি করব, তো করতে তো হবেই। আজ আমি সকাল থেকে ওঠার পর থেকে এত বেশি দৌড়াদৌড়ি করেছি। একবার ছেলেকে নিয়ে যাচ্ছি, একবার মেয়েকে নিয়ে, একবার স্কুলে। মানে এতটা আমি দুপুরে আজকে রান্নাও করেছি এত দেরি করে, যার ফলে আমি কোনো ভিডিও নিতে পারিনি। যাই হোক, আরেকটা কথা বলি যে এই যে আমাদের হেল্পিং হ্যান্ড আপুরা, এরা কিন্তু আমাদের অনেক সাহায্য করে। এই যে এখন নেই, এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। যে কারণেই হোক হেল্পিং হ্যান্ড আপুটা আমার আসছে না, তো আমি কিন্তু প্রচুর কষ্ট পাচ্ছি। আর আল্লাহ তাআলাকে বলছি তাড়াতাড়ি আমাকে একটা হেল্পিং হ্যান্ডের ব্যবস্থা করে দাও।